আসসালামু আলাইকুম। ইপিক্টেরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটের ক্যান্ডেল নিয়ে কথা বলবো। ওটিসি মার্কেটের ক্যান্ডেল কোন দিকে যাবে, কিভাবে যাবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন ক্যান্ডেল কি করতেছে, এত ঝামেলা করতেছে, এখান থেকে আমরা সরে যাই। আজকে কিন্তু মার্কেটের একটা বড় আপডেট গেছে, সেটা মনে হয় আপনারা জানেন। এরপরের ক্যান্ডেল তো 100% গ্রিন হবে, এখানে নিশ্চিন্তে আমি ট্রেড নিতে পারি। আর এই ক্যান্ডেলটা বেয়াদবি করতেছে, বুঝছেন? বেয়াদবি করলেও এও রেড হবে, নিচের দিকে থাকবে। তো আমরা এই দুইটা ট্রেড নিলাম না, এই দুইটা ট্রেড সম্পর্কে আমরা কথা বলবো। যা আরো তো যা। আচ্ছা, এই দুইটা ট্রেড আমরা নিলাম, ওই ক্যান্ডেল রেডে শেষ হবে, সমস্যা নেই, টেনশন নেবেন না। মার্কেট এমন একটা জায়গা, এখানে টেনশন নেওয়া যাবে না, প্যারা নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় ট্রেড নিচ্ছি, ঠান্ডা মাথায় মার্কেট উইন দিতে বাধ্য। এ 100% উইন দিছে, আর এ কী করতেছে, এ ভয় দেখাচ্ছে। কিন্তু এই ক্যান্ডেলটা রেড হওয়া ছাড়া কোনো গতি নাই। ইনশাল্লাহ সে রেডে ক্লোজিং দিবে এবং আমাদেরকে উইন দিবে। তো আমরা দেখি সে কী করে আসলে, দেখা যাক। বুক ধুকবুক 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 করতেছে, এইটা সবচেয়ে খারাপ। বুক ধুকবুক করা যাবে না। মার্কেট প্রফিট দিবে, লস দেবে, হাসি মুখে মার্কেটে থাকতে হবে। এই ক্যান্ডেল রেডে শেষ হবে, আমি বলছি ইনশাআল্লাহ রেডে শেষ হবে। এইখানে বসে কাপাকাপি যত করুক কোনো সমস্যা নেই, কিন্তু তার রেডে ক্লোজিং দিতে হবে। কিন্তু এটা কোন ট্রেডটা দিল? একটা ট্রেড আমার মিস দিয়ে দিছে, একটা ট্রেড মিস দিছে আমার দোষে, কারণ ওই মেবি এক ট্রেড মিস, হ্যাঁ এক ট্রেড আমাকে মিস দিছে। এই দেখেন, বলছিলাম যে একটা ট্রেড মিস দিছে, একটা ট্রেড মিস। এই ক্যান্ডেল রেডের ক্যান্ডেল। এখন আমরা কথা বলবো এই ক্যান্ডেল কেন রেডের ক্যান্ডেল, এই ক্যান্ডেল কেন রেডের ক্যান্ডেল ছিল, এইটা নিয়ে কথা বলবো। এবং এই ক্যান্ডেল কেন আপের ক্যান্ডেল ছিল, এটা নিয়ে কথা বলবো। আমি কিন্তু একটা জিনিস, প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, এবং ভিডিও করার ঠিক 20 মিনিটের মধ্যে আমি মার্কেট আপলোড দিই ভিডিও ইউটিউবে। কেন আপলোড দিই? কারণ হচ্ছে আপনারা যেন স্ট্র্যাটেজিগুলো ধরতে পারেন, মার্কেটের সঙ্গে সঙ্গে গিয়ে ভিডিও দেখে মিলাতে পারেন যে আসলে মার্কেট কি এরকমই হয়েছিল না কি। দেখেন, এটা ইউএসডি বিআরএল, আমি ট্রেড নিছি 20টা 11 ক্যান্ডেল। আর এটা হচ্ছে ইউএসডি ইজিপি, আমি ট্রেড নিছি 20টা 11 ক্যান্ডেল। তো এখন আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তো এর আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। একটা ট্রেড নিয়ে নেবো, দেখবেন এখান থেকে রেড হবে ইনশাল্লাহ। যদি ওভার ট্রেড, এইটাকে এই যেটা নিছি না, এইটাকে বলা হয় ওভার ট্রেড। এই ট্রেডটা আমার ঠিক হয় না, কারণ এই ট্রেডটা আমি অনেক টাইমের পরে এসে নিছি। কিন্তু এইখান থেকে মার্কেট এইটা যদি আপে যায় তাহলে পরের ট্রেডটা আপে যাবে, দেখবেন। এই ট্রেডটা আমার একটা মানে গুনতে ভুল হয়েছে, কারণ মোমেন্টাম গুনতেছিলাম তো, কিন্তু মোমেন্টাম যেটা ছিল, আমি মোমেন্টামটা আপনাদের বুঝাচ্ছি। একটু ওয়েট, একটা ট্রেড নেব এখানে, এটা আপে যাবে। দেখি ট্রেড হয় না কেন, ও হয়েছে। এই ক্যান্ডেলটা আপে শেষ হবে, সমস্যা নেই, এটা আপে শেষ হবে। আপনি কেন শেষ হবে? কারণ মোমেন্টাম ছিল, আর এই মোমেন্টামের জন্য এই ট্রেড নেওয়া। তো মোমেন্টামে আমি কেন ট্রেড নিয়েছি সেটা আমি বোঝাচ্ছি। এইটা যখন এই ক্যান্ডেলটার মোমেন্টাম যদি ব্রেক না করতো, এই ক্যান্ডেলে রেড না থাকতো, এটা রেড হতো। কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে, তখন মিস্টেকের কারণে আমি $700 ট্রেড নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ যাও, লস মার্কেট দিবে, প্রফিট ও $700 চলতেছে, মার্কেট প্রফিট দিবে, মার্কেট লস দিবে। এইখানে আমার ভুলটা কি সেটাও আমি দেখাবো, এইখানে আমি কেন উইন হয়েছি সেটাও আমি দেখাবো, এইখানে আমি কেন ট্রেড নিয়েছি সেটাও দেখাবো। নো টেনশন। তো এর আগে বলে নিই, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের সকল আপডেট দেওয়া হয়। যেমন আজকে মার্কেট আপডেট চলছে, আমি সবাইকে বলছি মার্কেট আপডেট চলবে, কেউ ট্রেড নেবেন না।
আল্লাহর রহমত থেকে যারা ট্রেড নেয় মোটামুটি ভালো হয়েছে, কারণ আজকে মার্কেট আপডেট গেছে। তো মার্কেট জনিত যে কোনো আপডেট জনিত খবর আপনি এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন, এই দেখেন আমি কিন্তু মার্কেটে বলে দিছি সবাইকে, এই যে গতকাল 11টা থেকে মার্কেট আপডেট চলতেছে, আজ দুপুর 1টা পর্যন্ত আপডেট মার্কেট খারাপ যাবে। তো যদি এই রকমের তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে আপনি বলবো যে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। এখন দেখা যাক আমরা কোথায় কোথায় ট্রেড নিছি, কেন ট্রেড নিছি এবং ট্রেড নেওয়ার লজিক কী ছিল। দেখেন মার্কেট এখান থেকে উঠছে, মার্কেট এখান থেকে উঠছে। তো আমরা জানি যে মোমেন্টাম যখন মার্কেটে চলে তখন মোমেন্টাম কীভাবে কাজ করে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, একই কথা তো বারবার বলা ঠিক না, তারপরে বলছি। মোমেন্টামটা মার্কেটের যখন স্পিড এতখানি, দেখেন মার্কেট স্পিডে চলছে, তো এইখানে একটা ডোজি আছে। তো ডোজি মিনস হচ্ছে মার্কেট তার যে কোনো মুভমেন্টে শক্তি প্রয়োগ করবে, হয় মোমেন্টাম ব্রেক করবে অথবা মোমেন্টামের পক্ষে চলবে। তো ডোজি এসে কী করছে, মার্কেটকে আরও শক্তি দিচ্ছে, সে আরও উপর দিকে গেছে। ওটিসির ক্ষেত্রে কিন্তু রিয়েলের ক্ষেত্রে না। দেখেন এরপর কি করছে, একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। এইটা কি ছিল মার্কেটের, এইটা ছিল মার্কেটের ফার্স্ট স্পিড ব্রেকার, এটা কিন্তু না। তো মার্কেটের গতি সে কমাতে পারবে, এতখানি প্রেশার, একটা মোমেন্টামের প্রেশার, একটা ডোজির প্রেশার মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে ডাউন দিতে পারবে না। তো মার্কেটে কি করতে হবে, মার্কেট এখান থেকে আপে যেতে হবে ইনশাল্লাহ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই রেড ক্যান্ডেলটা দেখেন, এই যে এই পাশের যে ক্যান্ডেলটা আছে বড় ক্যান্ডেল, এটা না, এইটা না, পাশের যে বড় ক্যান্ডেলটা, সেই বড় ক্যান্ডেলটা কিন্তু এর চেয়ে মানে রেড ক্যান্ডেলটা ছোট, এটা কিন্তু বড়। ছোট বলতে সব দিক দিয়ে ছোট, মানে 50% যে তাও কিন্তু সে ক্রস করতে পারে না, সে ব্যর্থ। এই দেখেন একদম 50%-এ গিয়ে সে বাধাগ্রস্ত হয়েছে ক্যান্ডেলের। তার মানে এই 50% থেকে এই রেড ক্যান্ডেল একটা বাধাগ্রস্ত হয়েছে এই ক্যান্ডেল থেকে। আমি আপনাদেরকে আরো বিস্তারিত দেখাই। দেখেন এখন তো জুম করে দিলাম, এই জুমটা আমি জানতাম না, এক বড় ভাই শিখাই দিছে, ধন্যবাদ ভাই আপনাকে। তো ও যখন এইখানে বাধাগ্রস্ত করছে, তার মানে হচ্ছে মার্কেট এই ক্যান্ডেল থেকে বাধাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা কিন্তু মোমেন্টামের হিসাবে মার্কেট বলতেছে, আমি কিন্তু অন্য কোনো হিসাবে বলতেছি না। তো এ কী করলো, মার্কেটকে আপে যেতে হবে, এ মার্কেট আপে নিয়ে গেল, বুঝছেন। ফার্স্ট একই দিক গেল কেন। সেকেন্ড যে বিষয়টা, আমি এইখান থেকে মার্কেটকে আবার ডাউনে নামাতে চেয়েছিলাম, এইটা ছিল আমার একটা ভুল ডিসিশন। কেন ভুল ডিসিশন ছিল, মাইনাস করে, এখানে মাইনাস আছে, মাইনাস তো আছে, ও এই তো হয়। এইখান থেকে আমি এই ক্যান্ডেল থেকে মার্কেটকে ডাউন আনার চেষ্টা করছি। কেন করছি এইটাকে বলি, যেহেতু একটা মোমেন্টাম ব্রেক করছে মার্কেট, একটা স্পিড ব্রেকার মার্কেটকে দিছে, কিন্তু সে এই 50%-এর জন্য সে আপে চলে গেছে। ঠান্ডা মাথা শুনবেন দয়া করে। এরপর মার্কেট কি করছে, মার্কেট দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু আমার পড়াটা একটু ভুল হয়েছে। কেমন আমি বলি, এইখান থেকে মার্কেট, আমি যেটা ভাবছিলাম যে এই ক্যান্ডেলটার উইক মনে হয় আরেকটু বড়, কারণ ওই যে এই ধরনের ক্যান্ডেল মানে ছোট ছিল তো অতটা আমি খেয়াল করিনি। তো এই কারণে যদি এইরকমের ক্যান্ডেল হতো, এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা, মার্কেটকে ঘুরিয়ে দেয়া। যদি দুই সাইডে মানে এই সাইডে যদি আরেকটু বড় হতো, এই সাইডে যদি এই ক্যান্ডেলটা আরেকটু বড়, রেডের পরের ক্যান্ডেল না, তার পরের ক্যান্ডেলটা আরেকটু বড় হতো, মার্কেট রিভার্সাল দিত। তো আমি সেই আশা থেকে এখান থেকে ডাউনে প্রেস করছি, কিন্তু দেখা গেল মার্কেট আপে গেছে। তার মানে মার্কেট এই সূত্রটা আমার মানে নেয়, মার্কেট এটাকে, আমার একটা সূত্র যখন মার্কেট মানে নেয় তাহলে মার্কেট অন্য আর এক সূত্রে গেছে। কি সূত্রে গেছে, মার্কেট এইখান থেকে আরও স্পিড নিছে, আরও শক্তি নিছে। যেহেতু মোমেন্টাম এখনও কোনো ক্যান্ডেল আমাকে ব্রেক করতে পারে নাই, তার মানে মার্কেট এখন শুধুমাত্র মোমেন্টামের স্ট্র্যাটেজিতে চলতে আছে, তাহলে মার্কেট আপেই যাবে। এক ক্যান্ডেল হলেও তাকে আপে দিতে হবে। যেহেতু সূত্র মতে এই ক্যান্ডেলটা রেড হয়, এইটা যেহেতু গ্রিন হয়েছে, তাহলে মার্কেটে
কোনো না কোনো শক্তি আছে যে মার্কেটকে আরো আপে নিতেছে, তো মার্কেট কি করছে, আরো আপে নিচ্ছে। আর এই আপের শক্তি এত, এই টোটাল মার্কেটের শক্তি দেখেন এইখান থেকে শুরু হয়েছে, এই এক ডোজির পাওয়ারে সে কোথায় চলে গেছে, কিন্তু তারপরেও ক্যান্ডেল দিছে, কিন্তু মার্কেটকে নিচে নামাতে পারতেছে না। মার্কেট উপর দিকেই যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? এরপরে মার্কেট এই ক্যান্ডেল আমাকে উইন দিল। এরপর মার্কেট কি করছে দেখেন, মার্কেট রেড ক্যান্ডেল দিছে, আবার রেড ক্যান্ডেল দিছে, কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, সরি, এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করতে হবে মার্কেটকে ডাউনে আসতে হলে। মার্কেটকে ডাউনে আসতে হলে এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করতে হবে। তো এই গ্রিন ক্যান্ডেল, কারণ কি এইটা আমার লজিকে ছিল এটা রেড হবে, সূত্র মতে এইটা হচ্ছে রেডের ক্যান্ডেল, বুঝছেন? কিন্তু এইটা যখন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইটা অনেক পাওয়ার নিয়ে গেছে, অনেক পাওয়ার নেওয়ার কারণে সে মার্কেটকে আবার আপে নিতেছে। এখন যদি কোনো রেড ক্যান্ডেল এসে এইটাকে ব্রেকআউট করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল ইনশাল্লাহ 99% রেডে ক্লোজ দিতে মার্কেট বাধ্য। ওকে ওকে, এখন আমরা আসি ইউএসডি ইজিপিতে। ইউএসডি ইজিপিতে আমরা, আচ্ছা এইখানে আমরা ট্রেড দিয়েছিলাম কোন ক্যান্ডেল, এইটা 20টা 11, আর এইখানে আমরা 20টা 11তে যাই, 20টা 10, 20টা 11। আচ্ছা, এই ক্যান্ডেলকে আমরা নিচের দিকে নামাইছি, এই ক্যান্ডেলকে আমরা নিচে নামাইছি, মানে ডাউনে, এর ডাউনে ক্লোজ হতে হবে, এ ডাউনে ক্লোজ হয়েছে। আচ্ছা, এইটা কেন ডাউনে ক্লোজ হয়েছে বলেন দেখে, এই ক্যান্ডেলটা কেন ডাউনে ক্লোজ, আমরা যে বলছি ডাউনে ক্লোজ হওয়ার, এটার পিছনে তো লজিক থাকতে হবে, নাহলে তো কেউ রিস্ক নেয় না। একটা ট্রেড এখানে কিন্তু আমার লস দিছিল $100, বাকিগুলো উইন দিছিল, কারণ একটা ট্রেড লসেস আমার মানে ট্রেড প্লেসের কারণে, ওই 1 সেকেন্ডের অনেক মূল্য, সেই কারণে। তো মার্কেট একটা জিনিস দেখেন, মার্কেট এইখান থেকে এইখান পর্যন্ত মার্কেট রেঞ্জিংয়ে ছিল, মার্কেট এইখান থেকে এইখান পর্যন্ত রেঞ্জিংয়ে ছিল। একটা ট্রেডারের কত কিছু খেয়াল রাখতে হয় সেটা দেখেন। তো রেঞ্জিংয়ের প্যাটার্ন তো আমার গ্রুপে দেয়াই আছে। তো যখন মার্কেট রেঞ্জিংয়ে বসা 2 গ্রিন দিছে, একটা 2 গ্রিন, আর দ্বিতীয়ত ক্যান্ডেল প্রেশার খেয়াল করতে হবে, এবং ক্যান্ডেল প্রেশার যখন দেখছি যে নিচের দিকে ও নামবে, তো সেহেতু আমি মোটামুটি ইনশাল্লাহ কনফার্ম ছিলাম মার্কেট নিচের দিকে নামবে, কারণ রেঞ্জিংয়ে 2 গ্রিনের পরে একটা রেড দিতে হবে, যেহেতু রেঞ্জিং সে ব্রেক করতে পারে না। রেঞ্জিং ব্রেক করতে হলে এখানে বড় ক্যান্ডেল দিতে হবে, যেমন বড় ক্যান্ডেল দিয়ে সে রেঞ্জিং ব্রেক করে ডাউন ট্রেন্ডে আসছে। যেভাবে সে বড় ক্যান্ডেল দিয়ে রেঞ্জিংয়ে আসছে, ঠিক সেইভাবেই তাকে বড় ক্যান্ডেল দিয়ে আবার ডাউন ট্রেন্ডে যেতে হবে, মানে লজিক অনুযায়ী। এটা হচ্ছে লজিকের কথা, মার্কেট তো লজিক ছাড়া চলে না, লজিকের কথা, লজিক অনুযায়ী। ঠিক সেম লজিক অনুযায়ী মার্কেট, যেহেতু আমি দেখছি যে এই ক্যান্ডেলটা ছোট, তো ছোট ক্যান্ডেলের পরে মার্কেট আপে যাবে না, মার্কেটকে হয়তো একটা বড় ক্যান্ডেল দিতে হবে, এই ক্যান্ডেলের পরে মার্কেট আপে যেতে পারতো, কিন্তু এই ক্যান্ডেলের পরে মার্কেট আপে যাবে না ইনশাল্লাহ। এবং 2 গ্রিন দিছে, রেড গ্রিন গ্রিন, তাহলে একটা রেড ক্যান্ডেল এইখানে আসার কথা ইনশাল্লাহ, এবং সেটা এখানে আসছে। কঠিন কিছু না, সহজ জিনিস। এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে নেবেন, সেটা আপনার ব্যাপার। এখন আপনি যদি মার্কেটে ভয় পান, যেমন দেখেন এইখানে আমার একটা ট্রেড কেন লস দিছে শুধুমাত্র আমার এই 1 ক্লিকের 1 সেকেন্ডের অনেক ভ্যালু এইখানে এই মার্কেটে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখেন ওটিসি মার্কেট নিয়ে আমি আপনাদেরকে যেভাবে বুঝাই, আমার মনে হয় না কেউ এভাবে বুঝাবে, কিন্তু তারপরেও প্রত্যেকটা কথার মধ্যে আমি লজিক রাখা যায়, কিন্তু যে এই লজিকের কারণে এইটা, এই লজিকের কারণে এইটা, এই লজিকের কারণে এইটা, এই লজিকের কারণে এইটা, শুধু একটু দয়া করে ফলো করবেন, আর কিছু না। আমি তো আপনাদের কাছে কিছুই চাই না যে আসেন আপনারা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেন, আমি সিগন্যাল দেই। আমার কোনো সিগন্যাল বলতে কোনো জিনিস নাই, আমার কোনো সিগন্যাল নাই, আমার সিগন্যালের কোনো কাহিনী নাই। আমি নিজে যতটুকু পারি নিজে করি, আপনি যতটুকু পারবেন আপনি করবেন, না নিজে জীবনে কাউকে সিগন্যাল দিতে যাবেন না, কারোর সিগন্যাল নেবেন। এটা হচ্ছে সবচাইতে বড় কথা, যতটুকু সৎ থাকা যায় ততটুকুই বেটার। আচ্ছা, তাহলে ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করতেছি। দোয়া করবেন।